আপনাদের একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তারপর দেখলাম একটা ধন্যবাদ পরিস্থিতি, আপনাদের কর্মীদেরকে মাথা ফাটিয়ে কেন, কি হয়েছে? শুনুন, একজন না একাধিক, পরশুদিন থেকে আজ পর্যন্ত 3 থেকে 4টে ব্যক্তি বিনা কারণে শাসন থানাতে ওনারা আটকে রেখেছিল। যাই হোক, আমরা সব কর্মীদেরকে বার করার জন্য শাসন থানাতে আমরা 5-7টা নেতৃত্ব গেছিলাম। হঠাৎ আমাদের প্রেজেন্ট থাকাকালীন দেখলাম আমাদের আর একটা কর্মী দুবদিয়াতে বাড়ি, তো সেই কর্মীটাকে শাসন থানা মাথার চুল ধরে মারতে মারতে 3জন মারতে নিয়ে আসছে। যথারীতি আমরা থানাতে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো বললো যিনি নিয়ে আসছিলেন তিনি সিটি পার্টির অফিসার কুণাল স্যার বললো যে বড়বাবু নিয়ে আসতে বলে কে এসে। যাই হোক, একাধিক যখন কর্মীদেরকে নিয়ে আসছে, আমাদের ছেলেপিলেরা জমায়েত রয়েছে, সেখান থেকে আমরা 4জন বড়বাবুর সঙ্গে কথা বলবে বলে গেছিলাম। কিন্তু আমাদের পরে যারা এসছে, আমাদের আগে যারা এসছে, সবাই বড়বাবুর সঙ্গে কথা বলার জায়গা পাচ্ছে, কিন্তু একমাত্র আমরা ওখানে স্ট্রং দাঁড়িয়ে আছি, আমাদের সঙ্গে উনি কথা বলার মতো সময়টুকু পাচ্ছেন। শাসন থানার বাইরে ধরে নেন 1 থেকে 150 আইএসএফ এর কর্মী দাঁড়িয়ে আছে, ওখানে সিপি ফুটেজ আছে, বড়বাবু কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। তাহলে উনি ক্যামেরায় পরশুদিন মেহেদিকে, তৃণমূলের নেতা মেহেদিকে কে চোর বলেছিল শাসন থানায়, সেটা উনি ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে পেয়েছিল শাসন থানার আইসি। আর আজকে এত জমায়েত আছে শাসন থানার সামনে, নিরপেক্ষতার সঙ্গে শৃঙ্খলা ভাবি যে জমায়েত। আপনাদের কর্মীদের তুলে নিয়ে এসেছেন, মূলত অভিযোগ করছে কি? মূলত অভিযোগ, কোন অভিযোগ নেই। আইএসএফ এর কর্মী, তৃণমূলের নেতারা ওখানে থানাতে অভিযোগ জানাচ্ছে, আর আইএসএফ এর ক্ষেত্রে সেই অভিযোগ বলবৎ হচ্ছে। এটা তৃণমূলের ক্ষেত্রে বলবৎ হচ্ছে না। আমরা একাধিক অভিযোগ জানিয়েছি থানাতে, তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ তৃণমূল শাসিত আইএসএফ থানা, তৃণমূল শাসিত আইএসএফ থানা। আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি এসছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসছে, কিন্তু শাসনে এখনো রাজ করছে তৃণমূল। এখানে কিন্তু বিজেপি কোনো কথাই বলতে পারছে না। আমরা দেখছি তো, এখানে টোটাল ওই তৃণমূলের মনমেহেদি থেকে শুরু করে, মণি থেকে শুরু করে, হাই থেকে শুরু করে, তৃণমূলের যত বড় বড় মাফিয়ারা, তারাই রাজ করছে। তারা সকাল হলে তাদের কার্যালয় খুলছে, সেখানে দাপিয়ে বেড়াচ্ছে, আর সন্ধ্যার পরে রাত্রিরে ঠিক 1:30 থেকে 2টোর পর 18 থেকে 20 জন নর্মালে তাদেরকে মালটাল খাইয়ে নিয়ে, মদ খাইয়ে নিয়ে টোটাল গ্রামে গিয়ে আইএসএফ কর্মীদের উপরে ঠেট দিচ্ছে, ধুমকি দিচ্ছে। এই যাকে তুলেছে তৈমুর, যে ছেলেটাকে, তাকে পরশুদিন খোদ মেহেদি 20 থেকে 25 জন সঙ্গে নিয়ে গিয়ে তার হাত ভেঙে দেবো, জিভ কেটে নেব, মাথা কেটে নিয়ে